গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুচি গুড়ের পায়েস। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম শীতকালের খুবই স্পেশাল একটা পায়েস। হ্যাঁ, মোছা গুড়ের পায়েস। মুচি গুড় বলে আমাদের এদিকে, তোমাদের এদিকে কী বলে আমি ঠিক জানি না। আমাদের এখানে মুচি গুড়ের পায়েস রান্না হয় শীতকালে, কারণ মুচি গুড়ের পায়েস শীতকালে খেতে খুবই দারুণ। আর বেশিরভাগ আগের দিনে মুচি গুড়টা শুধুমাত্র শীতকালে পাওয়া যেত, এখন মনে হয় সারা বছরই পাওয়া যায়। চলুন আজকে আমরা রান্নাটা দেখে আসি। রান্না না, আজকের পায়েসটা দেখে আসি। প্রথমে মা একটু জলের মধ্যে চালগুলোকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছে। এগুলো অবশ্যই চিনি গুঁড়া চাল, সুগন্ধি চাল ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে মা তেজপাতা আর কিছুটা কিশমিশ, সাথে দারচিনি, এলাচি আর নারকেল কোড়াটা দিয়ে দিয়েছে। নারকেলটি অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। যাই হোক, পায়েসের মেন যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে সেটি হচ্ছে মোছা গুড়। আর মুসি গুড়টা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে মা ভালো করে নেড়ে চেড়ে দুধটা দিয়ে দিন। আর অনেকে বলবেন পায়েসের চালটাকে আগে কেন জলে সিদ্ধ করা হচ্ছে, যেহেতু চালগুলো শক্ত প্রচুর পরিমাণে, তাই দুধ না দিয়ে প্রথমে জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপরে মা এখানে দুধ দিয়ে দিবে। আপনি চাইলে দুধটাকে গরম করে দিতে পারেন, তাতে ফ্লেভার অন্যরকম আসবে। যাই হোক, এই যে তৈরি হয়ে গেল আজকে আমাদের মুচি গুড়ের পায়েস। আপনিও অবশ্যই একবার ট্রাই করে দেবেন, দারুণ মজা। আর আপনি এই পায়েসটি আগের দিন করে পরের দিন সকালে খাবেন, তাতে আরও বেশি টেস্ট লাগবে। যাই হোক, আমাদের কিন্তু আজকে মুচি গুড়ের পায়েসটা হয়ে গেছে। আপনারা যদি মুচি গুড় না চিনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যাই হোক, রান্নাটা শেষ, মানে পায়েসটি রান্না হয়ে গেছে। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসতেছি। রাধে রাধে।